গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি গোপাল আপনাদের প্রত্যেককে হার্দিক অভিনন্দন জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদা। আজ 3 সেপ্টেম্বর বুধবার নিফটির মুভমেন্ট আমরা দেখলাম। ব্যাঙ্ক নিফটির মুভমেন্ট দেখেছি ওভারঅল সেক্টর ওয়াইজ, ওভারঅল ইন্ডেক্স ওয়াইজ মার্কেট আজকে পজিটিভ একটা মুভমেন্ট আমরা মর্নিং থেকে দেখতে পেয়েছি। কালকে যে লো হয়েছিল বা কালকে যে জায়গায় নিফটি ট্রেড করেছিল, কালকে নিফটির এক্সপায়ারি ছিল, সে জায়গায় আমরা ফার্স্ট হাফে নিফটিকে দেখেছিলাম 24,750-এর উপরে টাচ করতে। 24,750-55 একটা হাই কাল তৈরি করেছিল, সেখান থেকে সেল অফ সেকেন্ড হাফে আমরা দেখেছি। তো কালকের সেকেন্ড হাফে যে লো তৈরি হয়েছিল ধরা যেতে পারে কালকে এক্সপায়ারির একটা প্রেসার ছিল, তার কারণে সেকেন্ড হাফে আমরা বড় ডাউনফল দেখেছি। মানে 24,550-এর কাছাকাছি নিফটি কাল এসছিল, সেই জায়গাটাকে কিন্তু আজকে নিফটি সাপোর্ট হিসাবে নিয়েছে। 24,500 এবং 24,550-কে সাপোর্ট ভেবে আজকে নিফটি ট্রেড করেছে এবং 24,700 উপরে আজকে ক্লোজিং দিতে সক্ষম হয়েছে। হ্যাঁ, কালকের হাই যদিও বা টাচ করেনি 24,736, আজকের যদি নিফটির হাই দেখি আমরা 24,737 নিফটির একটা হাই তৈরি করেছিল এবং এভারেজ ক্লোজিং 24,715-তে নিফটির এভারেজ ক্লোজিং এসছে। ওভারঅল ডেলি টাইম ফ্রেমে, 1 আওয়ার টাইম ফ্রেমে, 30 মিনিটস টাইম ফ্রেমে আমরা একটা গ্রিন এবং পজিটিভ ডে, পজিটিভ ক্যান্ডেল আমরা দেখতে পেয়েছি। তো কালকের ভিউ কি হবে, কালকে নিফটিতে আমরা ট্রেডিং কিভাবে করব, ট্রেডিং স্ট্র্যাটেজি কী হবে, ট্রেডিংয়ের লেভেল কী হবে, এইগুলো নিয়েই আজকের এই ভিডিও। তো পুরো চার্টে যাওয়ার আগে, পুরো অ্যানালাইসিস করার আগে আপনাদেরকে দেখিয়ে রাখবো, এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার অবশ্যই আপনারা পড়ে নিন। এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই কিন্তু আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন দেই না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। এবার চলুন যাওয়া যাক নিফটির চার্টে। যেরকমভাবে বললাম, নিফটির 1 ঘন্টার চার্ট এটা লাগানো আছে 1 ঘন্টার টাইম ফ্রেমে। আজকে এটা 3 তারিখের ফার্স্ট ক্যান্ডেল এবং প্রথম ক্যান্ডেলের পর থেকে আমরা দেখেছি নিফটি কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট, পজিটিভ সেন্টিমেন্টে কিন্তু আজকে ট্রেড করেছে এবং 24,700 লেভেলটা কিন্তু হোল্ড করেছে ক্লোজিং বেসিস। এবার কালকে বৃহস্পতিবার, সেন্সেক্সের এক্সপায়ারি আছে। আজকে পুরো দিনটা কিন্তু আমার মনে হচ্ছিল আজকে শুক্রবার, কারণ এতদিন ধরে আমরা জেনে আসছি বা দেখে এসছি বৃহস্পতিবার নিফটির এক্সপায়ারি হয়। তো কাল যখন নিফটির এক্সপায়ারি হয়ে গেল এবং আজকে মনে হচ্ছিল সকাল থেকেই যে নিফটি আজকে হয়তো শুক্রবার, আজকে উইকেন্ড আছে, কিন্তু না, এই যে মানে প্রসেসটা চেঞ্জ হতে একটু সময় লাগবে আমাদের মনের মধ্যে। তো কালকে বৃহস্পতিবার সেন্সেক্সের এক্সপায়ারি আছে, তো একটা মুভমেন্ট কিন্তু কালকে মার্কেটে, ওভারঅল মার্কেটে আমরা পেতে পারি। তো নিফটি একটা ভালো পজিটিভ জায়গায় ক্লোজিং দিয়েছে 24,700-র উপরে। তো কালকে যদি নিফটি ট্রেড নেই তাহলে বলবো কালকের মানে 2 সেপ্টেম্বরের যে হাই ছিল 24,750, এর উপরে যদি নিফটি কালকে ট্রেড করে সেখান থেকে কিন্তু পজিটিভ ট্রেন্ড বা পজিটিভ মুভমেন্টের জন্য আমরা ট্রেড নিতে পারি। 24,750-এর উপরে ট্রেড করলে সেখানে ফার্স্ট টার্গেট থাকবে 24,000, বলতে গেলে 24,800-র কাছাকাছি। 24,760-এর উপরে ট্রেড মানে নিফটির নেক্সট টার্গেট থাকবে 24,800। 24,800 লেভেলটা যদি নিফটি ব্রেক করে যায় তাহলে কিন্তু নিফটি 24,830 এবং 850 এবং 880, 24,900 এই লেভেলগুলো কিন্তু আমাদের কাছে চলে আসবে। ওভারঅল কিন্তু নিফটিকে 24,800 এবং 850 এই জোনের উপরে নিফটি যতক্ষণ না ডেলি বেসিসে গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দিচ্ছে, নিফটিতে ফ্রেশ কিন্তু বাইং আসবে না। ওভারঅল নিফটিতে যদি আমি বুলিশ ট্রেন্ডে থাকতে চাই তাহলে নিফটিকে 24,800 এবং 850-এর উপরে ডেলি টাইম ফ্রেমে গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দিলে তবে কিন্তু নিফটিতে একটা আপ মুভমেন্ট আমরা দেখতে পাবো। তো 24,800, 850 পর্যন্ত নিফটিতে খুব সাবধানে ট্রেড করতে হবে। হায়ার জোনে সেখানে কিন্তু সেলিংয়ের প্রেশার আসবে, কারণ হচ্ছে 24,800, 850-এ কিন্তু সেলার বসে আছে, তেমনইভাবে কিন্তু 24,600, 24,550-এ বায়ার বসে আছে। তো 24,750-60 জোনটা যদি কালকে ক্রস করে যায় সেখান থেকে বাইংয়ের জন্য আমরা ট্রেড নেব। ফার্স্ট টার্গেট থাকবে 24,800, সেকেন্ড টার্গেট থাকবে 24,830 এবং
24,850, 24,850টাকে যদি হোল্ড করতে পারে সেখান থেকে কিন্তু 24,880 এবং 24,920 এই টার্গেটের জন্য কিন্তু পরপর কিন্তু আমরা প্ল্যান করব। এবার যদি ডাউনের জন্য ট্রেড নিই তাহলে বলবো নিফটি 1 ঘন্টার টাইম ফ্রেমে লাস্ট যে লোটা হয়েছিল 24,650, 24,650-এর নিচে যদি নিফটি কালকে ট্রেড শুরু করে বা গ্যাপ ডাউন ওপেন হয় এবং 24,650 লেভেলটা ব্রেক করে যায়, তাহলে সেখান থেকে কিন্তু ডাউনফল শুরু হবে, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 24,630 এবং 24,600 লেভেল। 24,600 লেভেল যদি ব্রেক করে যায় সেখান থেকে কিন্তু 24,550 লাস্ট একটা সাপোর্ট থাকবে, 24,500 এবং 24,550। তো ওভারঅল আমার যেটা মনে হচ্ছে 24,500, 550 যদি আসে সেখান থেকে কিন্তু বাইংয়ের আমরা চান্স পাবো, স্ক্যাল্পিং করতে পারবো আপ ট্রেন্ডের জন্য, যেখানে 24,600, 24,650 লেভেল কিন্তু আমরা কিন্তু আবার দেখতে পাবো। ওভারঅল কিন্তু লেভেল দেখে ট্রেড নেবেন, যেরকম বললাম 24,650-এর নিচে ব্রেক করলে আপনার নেক্সট সাপোর্ট থাকবে, বড় সাপোর্ট 24,600। তো 24,600-র কাছাকাছি এলে যদি আপনি ডাউন ট্রেন্ডে থাকেন তাহলে সেখানে প্রফিট বুকিং করতে হবে। তারপর এখানে দেখতে হবে কোনো পজিটিভ ক্যান্ডেল তৈরি হচ্ছে কিনা। যদি পজিটিভ ক্যান্ডেল তৈরি হয় তাহলে কিন্তু এখান থেকে পজিটিভ স্ক্যাল্পিং করা যাবে, যেখানে 24,630, 24,650 এই লেভেলগুলো কিন্তু আমরা দেখতে পাবো। বাই চান্স যদি 24,600 লেভেলটা ব্রেক করে যায় তাহলে কিন্তু ডাউনের জন্য ট্রেড নেব 24,670 এবং 24,650, 24,550 এই লেভেলগুলো কিন্তু আমরা দেখতে পাবো। 24,550 এবং 24,500 জোনটা এটা আমাদের সাপোর্ট ভেবে কিন্তু ট্রেড করতে হবে। 24,500 এবং 24,500 যে জোনটা এটা একটা বড় সাপোর্ট, এই জোন যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু নিফটির যে 24,338, 40 যে জোন আছে সেই জোন কিন্তু আসবে। ওভারঅল যতক্ষণ 24,500 লেভেলটা ব্রেক করছে আমরা 24,330 বা 40-এর লেভেলের জন্য ভাববো না। 24,500-র কাছাকাছি 24,500 এবং 24,500 জোনে এলে সেখান থেকে কিন্তু ডিপে একটা বাইয়ের জন্য আমরা কিন্তু স্কোপ নেওয়ার চেষ্টা করব। ওভারঅল নিফটির ভিউ আপনাদের জানিয়ে দিলাম। কালকের জন্য সেন্সেক্সের এক্সপায়ারি আছে। ব্যাঙ্ক নিফটির ভিউ যেটা আমি কালকের ডেটেও বলেছিলাম, 54,000-এর উপরে ব্যাঙ্ক নিফটি যতক্ষণ না স্টে করছে ব্যাঙ্ক নিফটিতে পজিটিভ মুভমেন্ট আসবে না। কালকে কিন্তু ব্যাঙ্ক নিফটি 54,000 টাচ করেছিল, কিন্তু সেখান থেকে কিন্তু সেল অফ আমরা দেখেছিলাম নিফটির মতো। ওভারঅল আজকের ডেটে 54,067-এ ক্লোজিং দিয়েছে, 406 পয়েন্ট পজিটিভ ক্লোজিং আমরা ব্যাঙ্ক নিফটিতে দেখতে পেয়েছি। ওভারঅল ব্যাংকিং যে কম্পোনেন্ট সেক্টরগুলো বা ব্যাংকিং যে স্টকগুলো আছে সেগুলোতে কিন্তু একটা মুভমেন্ট আমরা হালকা হলেও পজিটিভ একটা মুভমেন্ট দেখতে পেয়েছি। তার কারণে ব্যাঙ্ক নিফটি 54,000 লেভেলটা কিন্তু হোল্ড করতে পেরেছে ডেইলি বেসিসে ক্লোজিংয়ে। তো কালকে ব্যাঙ্ক নিফটি বলবো যদি কালকের যে হাই 54,160, কালকের যে হাই ছিল এই হাইর উপরে যদি ব্যাঙ্ক নিফটি কালকে ট্রেড করে বা গ্যাপ আপ ওপেন হয় এবং এর উপরে ট্রেড করে সেখান থেকে কিন্তু পজিটিভ ট্রেন্ড, পজিটিভ মুভমেন্টের জন্য আমরা ট্রেড নেব, যেখানে ব্যাঙ্ক নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 54,400। 54,400 লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু 54,500, 54,600 এবং 54,800 এবং 55,000-এর জন্য কিন্তু আমরা পরপর কিন্তু এগোতে থাকবো, স্ক্যাল্পিং করতে করতে এবং ট্রায়াল করতে করতে। ওভারঅল 54,170 এই লেভেলের উপরে থাকলে কিন্তু পরপর কিন্তু আপের দিকে আমরা কিন্তু ট্রেড নেব, সেখানে কিন্তু স্ক্যাল্পিং করতে হবে এবং ট্রায়াল করতে হবে স্টপ লসটাকে। এবং যদি ডাউনের জন্য ট্রেড নিই তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি যদি 53,870 এই লেভেলটা যদি ব্রেক করে যায় সেখান থেকে একটা ডিপ আমরা দেখতে পাবো, যেখানে ব্যাঙ্ক নিফটির বলতে গেলে ফার্স্ট যে টার্গেট থাকবে 53,700 এবং 53,700 লেভেলে যদি ব্রেক করে যায় তাহলে বলবো আজকের যে লো সেখান পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক নিফটি একবার ট্রাই করবে, যেটা হচ্ছে 53,550 পর্যন্ত কিন্তু একবার ট্রাই করবে। তো 53,550 এলে সেখান থেকে কিন্তু প্রফিট বুকিং করে আপ ট্রেন্ডের জন্য যদি কোনো মুভমেন্ট বা কোনো ক্যান্ডেলে বা চার্টে যদি কোনো প্যাটার্ন তৈরি হয় সেখান থেকে কিন্তু একটা পজিটিভ আমরা ট্রেড নিতে পারবো। 53,550 এই লেভেলটা ব্যাঙ্ক নিফটিতে বর্তমানে একটা সাপোর্ট হিসাবে কাজ করবে। তো এই লেভেলটা কিন্তু মনে রাখবেন এবং 53,550 লেভেলটা যদি ব্রেক করে যায় সেখান থেকে কিন্তু ফার্দার ফল দেখবো, যেখানে 53,000 লেভেল পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক নিফটি আসতে পারে। ওভারঅল কালকে ডেটে আমার যেটা মনে হচ্ছে ডিপ অন বাই থাকবে। ওভারঅল কালকে গ্যাপ আপ ওপেনিংয়ের চান্স আছে, ফ্ল্যাট টু পজিটিভ ওপেনিংয়ের চান্স ম্যাক্সিমাম হতে পারে কালকের ডেটে। এবার সেন্সেক্সের যেহেতু এক্সপায়ারি আছে সেন্সেক্সের একটা ভিউ আপনাদের বলে দিই। সেন্সেক্স ওভারঅল কিন্তু আজকে পজিটিভ মুভমেন্টে বা পজিটিভ ট্রেন্ডে কিন্তু ক্লোজিং দিয়েছে, যেখানে 409 পয়েন্ট 410 পয়েন্টের কাছাকাছি ক্লোজিং দিয়েছে। ওভারঅল সেন্সেক্সেও বলবো যে কালকের যে হাই ছিল সেন্সেক্সে
80,750 80,750 এই লেভেলটা যদি কালকে গ্যাপ আপ ওপেনিং হয় অথবা মার্কেট ওপেনিংয়ের পর এই লেভেলটাকে ক্রস করে ট্রেড করে, তাহলে সেখান থেকে কিন্তু পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাবো, যেখানে সেন্সেক্সের ফার্স্ট টার্গেট থাকবে 80,900 80,900 লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু 81,000 লেভেল আমরা দেখতে পাবো। 81,000 লেভেল যদি ব্রেক করে যায় তাহলে 81,200 81,370 এই লেভেলগুলো কিন্তু পরপর চলে আসবে। ওভারঅল বলতে গেলে 81,400 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো কালকের ডেটে। কিন্তু এই লেভেলগুলো তখনই আসবে যদি সেন্সেক্স 80,770 উপরে কালকে ট্রেড করে, তাহলে কিন্তু পরপর কিন্তু আপ ট্রেন্ডের জন্য আমরা কিন্তু ট্রেড নেব। এবং 81,000 এই লেভেলটা যদি ব্রেক করে যায় সেখান থেকে কিন্তু পজিটিভ মুভমেন্ট সেন্সেক্সে আরও কিন্তু আমরা দেখতে পাবো। এবং যদি ডাউনের জন্য ট্রেড নিই তাহলে বলবো সেন্সেক্স যতক্ষণ না 80,500 লেভেলটা নিচে ট্রেড করছে, 80,500 লেভেল যদি ব্রেক করে যায় সেখান থেকে কিন্তু একটা স্ক্যালপিংয়ের সুযোগ পাবো, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে সেন্সেক্সে 80,400 এবং 80,200 এবং যেটা তারপর হচ্ছে 80,000, যেটা হচ্ছে আজকের সাপোর্ট। তো আজকের সাপোর্টটাও কিন্তু বড়োভাবে কালকে সাপোর্ট হিসাবে কাজ করবে 80,000 জোন। 80,000 জোনটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু কালকের যে লো হয়েছিল 79,750 এই লো পর্যন্ত কিন্তু আসতে পারে। ওভারঅল আমার যেটা মনে হচ্ছে 80,000 লেভেলটা কালকেও কিন্তু সেন্সেক্স সাপোর্ট ভেবে কিন্তু ট্রেড করবে। তো এই জায়গায় যদি আসে কোনো কারণে এখান থেকে কিন্তু আপ ট্রেন্ডের জন্য ট্রেড নেওয়ার জন্য অবশ্যই কিন্তু লেভেল দেখবেন, এখান থেকে কিন্তু একটা পজিটিভ স্ক্যালপিংয়ের অবশ্যই কিন্তু পাওয়া যেতে পারে। মিনিমাম 200 থেকে 300 পয়েন্ট লেভেল কিন্তু পাওয়া যেতে পারে। ওভারঅল কালকে পজিটিভ মুভমেন্ট হতে পারে, ডিপ অন বাই হতে পারে। যদি কোনো খারাপ নিউজ না আসে তাহলে কিন্তু কালকে সেন্সেক্সে একটা পজিটিভ ক্লোজিং আমরা দেখতে পাবো এবং পজিটিভ এক্সপায়ারি কালকে কিন্তু ওভারঅল কিন্তু দেখতে পাবো। এবার যদি গ্লোবাল মার্কেট আমরা দেখিনি তাহলে গ্লোবাল মার্কেট কিভাবে এখন ট্রেড করছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। ইউএস মার্কেট যদি আমরা দেখিনি তাহলে দেখবো দাউ চলছে 7 পয়েন্ট নেগেটিভ, ফিউচার S&P 500 চলছে 44 পয়েন্ট নেগেটিভ চলছে, ন্যাসড্যাক চলছে 175 পয়েন্ট নেগেটিভ। ইউরোপ মার্কেট চলছে ওভারঅল বলতে গেলে পজিটিভ চলছে, তার মধ্যে ফ্যাটসে চলছে 46 পয়েন্ট পজিটিভ, ক্যাক চলছে 80 পয়েন্ট পজিটিভ, ড্যাক্স চলছে 220 পয়েন্ট পজিটিভ ট্রেড করছে। ইউরোপ মার্কেট ওভারঅল কিন্তু গ্রিনে আছে। এশিয়ান মার্কেট যদি আমরা দেখে নিই তাহলে নিকাই বলবো 380 পয়েন্ট নেগেটিভ ট্রেড করছে, হ্যাংসেং 169 পয়েন্ট নেগেটিভ। বাকি ওভারঅল বলতে গেলে ফ্ল্যাট টু পজিটিভ এবং ফ্ল্যাট টু নেগেটিভ আছে। গিফট নিফটি 24,819 153 পয়েন্ট পজিটিভে ফিউচার ট্রেড করছে। ওভারঅল গ্লোবালের দিক থেকে ন্যাচারাল আছে, গ্লোবালের দিক থেকে এশিয়ান মার্কেট এবং ইউরোপ মার্কেট পজিটিভ ট্রেড করছে। রাত্রে ইউএস মার্কেট আমরা দেখতে পাবো। এফআইদের ডেটা কিন্তু এখনও আসেনি, এফআইদের যদি সেলিংটা কিছুটা কম হয় বা এফআইদের যদি আজকে বাইংয়ে আসে সেখান থেকে কিন্তু কালকে একটা ভালো মুভমেন্ট কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি। ওভারঅল মার্কেটে পজিটিভ মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পারি যদি কোনো খারাপ নিউজ না আসে। আবার যদি খারাপ নিউজ আসে তাহলে কিন্তু আবার কিন্তু আমরা লোয়ের দিকে যাব, যেখানে 24,500 লেভেলটাও ব্রেক করবে এবং 24,000 যে 24,500 যে বড় সাপোর্ট জোনটা এটা ব্রেক করে গেলে 24,338 আমাদের কাছে লাস্ট সাপোর্ট আছে। তো এটা কিন্তু দেখতে হবে। ওভারঅল বলেছি সেপ্টেম্বর মাসে একটা ভালো মুভমেন্ট কিন্তু আমরা পাবো। তো দেখা যাক সেপ্টেম্বর মাস যা শুরু হয়েছে কিভাবে ট্রেড হয় সেটা কিন্তু আমাদের দেখতে হবে। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।